যেহেতু সবাইকে মঞ্চে এনে আমরা কনগ্রেচুলেট করতে পারবো না, কাজে মঞ্চে আমরা আহ্বান করছি তোমাদের প্রতিনিধি হিসেবে যারা যারা রেজাল্টের দিক থেকে সবচেয়ে সামনে ছিলে তাদেরকে, তারা এখন মঞ্চে আসবে। প্রথমে ডাকছি বুয়েটের ফার্স্ট যে হয়েছে তোফায়েল, আমাদের হালিশহর ব্রাঞ্চে ক্লাস করেছে, চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট। তোফায়েলের জন্য জোরে হাততালি। সেকেন্ড হয়েছে রোহিত, সিলেট আমাদের চৌহাট্টা শাখার স্টুডেন্ট, সিলেটের এমসি কলেজে পড়ালেখা করেছে, রোহিতের জন্য জোরে হাততালি। থার্ড হয়েছে তামিম, খুলনা এমএম সিটি কলেজের, ও আমাদের খুলনার শান্তিধাম শাখার স্টুডেন্ট, জোরে হাততালি তামিমের জন্য। সেই সাথে আমরা আহ্বান করছি সিকে রুয়েটের মধ্যে থেকে কুয়েটে ফার্স্ট হয়েছে যে তামিম, ওটা কমন পড়ে গেছে, তামিম অলরেডি বুয়েটের থার্ড, এবং অলরেডি আমরা বলেছি খুলনা এমএম সিটি কলেজের স্টুডেন্ট। রুয়েটে ফার্স্ট হয়েছে মাইল, বরিশাল শাখার, বরিশাল ক্যাডেট কলেজের। আচ্ছা, আর চুয়েটে ফার্স্ট হয়েছে মিম, আমাদের ফার্মগেট শাখার স্টুডেন্ট, হলিক্রস কলেজ মিম। আর বুটেক্সের ফার্স্ট হয়েছে মুন, ফার্মগেট শাখা, সেও হলিক্রস কলেজের মুন, মঞ্চে আসবে। আর এমআইএসটি ফার্স্ট হয়েছে অনন্ত, মতিঝিল শাখার স্টুডেন্ট, নটরডেম কলেজ অনন্ত। ওদের সবার জন্য জোরে হাততালি। আমরা ছোট্ট করে ওদের অনুভূতি শুনবো এবং আমরা ওদেরকে ফুল দিয়ে কনগ্রেচুলেট করব। আমি টিচারদেরকে অনুরোধ জানাচ্ছি এবং লিটনকে, আমাদের দুই পাশ থেকে ফায়ার হইলে ভালো হইতো, একটা হয়েছে একটা হয় নাই, আমরা কল্পনা করে নিব যে এই পাশ থেকে একটা ফায়ার হয়েছে আর কি। তো আমি লিটনকে অনুরোধ জানাচ্ছি, উদ্ভাসন ম্যাচে আমরা যে দুজন পরিচালনা করি, আমি এবং লিটন মঞ্চে আসবে। টিচারদেরকে অনুরোধ করব টিচারদের তরফ থেকে এসে ওদেরকে একটু ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। তো আমাদের ফুল কি আছে না নাই? আছে, যাক ঘোষণা দিয়ে দিছি। আচ্ছা, তো আর সেই সাথে আমরা ওদের থেকে ছোট্ট করে ওদের অনুভূতি শুনবো এবং এরপরে ওদের প্যারেন্টসরা যারা আছেন তাদেরকে আমরা মঞ্চে ডাকবো। তো আমরা একটু ওদের কাছে মাইক্রোফোন নিয়ে যাই, তার আগে আমরা একটু ওদের হাতে একটু ফুল তুলে দিই। তো জোরে হাততালি হবে কিনা? তো আমরা, হ্যালো, এটা সাউন্ড ঠিক আছে? আচ্ছা, সবাই প্রায় সমান উচ্চতার, তাই না? আচ্ছা, তো আমরা যে কোনো একদিক থেকে যাই। ওরা ছোট্ট করে, অলরেডি তোমরা ওদের চেহারা চিনো, পরিচয় জানো, ছোট্ট করে পরিচয় বলবে এবং তোমাদের উদ্দেশ্যে ওদের কোনো মেসেজ থাকলে সেটা কনভে করবে, ঠিক আছে? আমার নাম রাইয়ান রশিদ মায়েল, আমি বরিশাল ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছি এবং আমি বর্তমানে অধ্যয়নরত আছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে। এবং আমার সকলের জন্য একটি উপদেশ থাকবে যে সম্পর্ক হোক সহযোগিতার এবং পথ চলা হোক আনন্দের। থ্যাংক ইউ। আমি অনন্ত সাহা, আমি নটরডেম কলেজের প্রাক্তন ছাত্র এবং এই বছর এমআইএসটি ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি এবং পড়াশোনা করছি বুয়েটে। আমার মেসেজ থাকবে যে যাতে আমরা আউটপুটের চেয়ে আমরা যদি ইনপুটে যদি বেশি ফোকাস করি এবং সকল ডিস্ট্রাকশন যদি আমরা এলিমিনেট করতে পারি তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। এই হাততালি দিচ্ছ না তো তোমরা? একটু মেসেজের পরে হাততালি হবে না? আমি আনিকা মুন, হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেছি, আর আমি বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছি। ওর কোনো মেসেজ নাই, ও কথায় না কাজে বিশ্বাসী। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম মাইশাতুল জান্নাত মিম, এবছর চুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি এবং সকলের উদ্দেশ্যে একটি পরামর্শ যে সফলতার জন্য পরিশ্রমের বিকল্প নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম হচ্ছে সজীব আহমেদ রোহিত, আর আমার হোম টাউন হচ্ছে সিলেট, আর আমার কলেজ ছিল হচ্ছে মুরারিচাঁদ কলেজ সিলেট। আর এইখানে তোমরা সবাই আমার সহপাঠী, তোমাদের আগামী ভবিষ্যতের জন্য সবার জন্য শুভকামনা, আর সবাই আমার জন্য দোয়া করিও যাতে ভবিষ্যতে আমি ভালো একজন ইঞ্জিনিয়ার হতে পারি এবং দেশের সেবা করতে পারি। ধন্যবাদ সবাই। আমি এস.এ.এম. তামিম, খুলনা গভর্নমেন্ট এমএমসিটি কলেজের স্টুডেন্ট। এই 2024-25 সেশনে কুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম এবং বুয়েটে তৃতীয় স্থান অধিকার করেছি। তো সবার উদ্দেশ্যে যদি কিছু, সবার উদ্দেশ্যে তামিম তুমি দুইটা মেসেজ দাও, তোমার তো দুইটা পজিশন।
বললাম যে তোমার তো এখানে দুইটা পজিশন, তুমি দুইটা মেসেজ দাও। বুয়েটে বর্তমানে সিএসসি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। তো সবার উদ্দেশ্যে যদি কিছু বলতে হয়, আমরা এতদিন যে স্বপ্নটা দেখে আসছি যে ভার্সিটিতে যাব, খুব চিল করব, যারা অলরেডি বুয়েটে ক্লাস শুরু করছে তারা বুঝতে পারতেছে সকালে 8টা থেকে 12টা ক্লাস, 12টা থেকে 5টা ল্যাব, এইটা করে আর কারো এত তেল নাই যতটা অ্যাডমিশনের আগে ছিল। আমরা সো থ্যাংক ইউ অল অ্যান্ড বেস্ট অফ লাক সবার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম তোফায়েল আহমেদ। আমি চট্টগ্রাম কলেজ থেকে পাশ করে 2024-25 শিক্ষাবর্ষে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। এখানে যেহেতু সময় স্বল্প, আমি জাস্ট 2-3 লাইনে কথাটা শেষ করব। এখানে আমরা যারা উপস্থিত আছি সকলে লাইফে বিভিন্ন ধরনের স্ট্রাগল বা অবস্টেকল পার করে এখানে আসছি। সবার হয়তো স্ট্রাগল স্টোরি সেম না, বাট যার যার থেকে সর্বোচ্চ চেষ্টা করে এখানে আসছি আজকে। সো এখন আমাদের লাইফে গোলটা কিন্তু আসলে অ্যাডমিশন পর্যন্তই ছিল না। সকলের মাথায় কিন্তু একটা ডেস্টিনেশন আছে, আমরা একটা কিছু হব লাইফে বা কোনো একটা গোল আছে যেখানে আমরা পৌঁছাইতে চাই। সো এতদিন আমরা যে স্পিরিটটা ধরে এই পর্যন্ত আজকে পৌঁছাতে পারছি, আশা করি আমরা ভবিষ্যতেও এই স্পিরিটটা ধরে রাখবো এবং সৎভাবে হার্ডওয়ার্ক করে আমরা সেই ডেস্টিনেশনে পৌঁছানোর ট্রাই করব। সো সবাইকে বেস্ট অফ লাক, শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি এখানে উপস্থিত যারা আছে, তার অভিভাবক যারা আছেন আমাদের এখানে আজকে আছেন, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এর মধ্যে ও আরেকটা মেসেজ দিতে চেয়েছে, ওকে আবার দিচ্ছি। জিনিসটা হচ্ছে যে আমাদের সবার লাইফেই কোনো না কোনো বাধা বিপত্তি আসবেই। সো আমি একটা জিনিসই মনে করি যে যদি আমাদের শেষটা খারাপ মনে হচ্ছে, যে আমাদের খারাপটা শেষ হয়ে যাচ্ছে, তো তখন আমাদের মাথায় রাখতে হবে যে শেষ সবসময় ভালোই হবে এবং এই আত্মবিশ্বাস নিয়েই কাজ করতে হবে। ধন্যবাদ। শেষ বলে কিছু নেই, সে শুধুই শুরুর আরেক রং। আমরা অভিভাবক যারা, তোমাদের প্যারেন্টসরা, ওরা কেউ কি আসছেন সাথে? তাদেরকে একটু অনুরোধ করছি একটু মঞ্চে আসার জন্য। আমাদের এখানে যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদের প্যারেন্টসরা, আমাদের এখানে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং সিকিউরিটির ফার্স্ট বা এমআইএসটি এবং বুটেক্সের ফার্স্ট, ওনাদের প্যারেন্টসরা যারা এসেছেন, প্যারেন্টসদেরকে একটু অনুরোধ করবো ওদের সাথে দাঁড়ানোর জন্য। জি, আমরা দুই পাশে চলে যাই, দুই পাশে চলে যাই। জি, ঠিক আছে, একটু দ্রুত চলে আসি। আমরা আবার একটু এবারে করতালিটা হচ্ছে প্যারেন্টসদের জন্য, যে প্যারেন্টসরা এত কষ্ট করে তোমাদেরকে আজকে এই পর্যন্ত আসতে হেল্প করেছে, তোমাদের জন্য রাস্তা বিনির্মাণ করেছে, তাদের জন্য একটা জোরে করতালি, জোরে করতালি। সমস্ত অভিভাবকের জন্য আমরা করতালি জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্যারেন্টসদের মধ্যে থেকে আমরা প্রোঅ্যাক্টিভলি, যিনি ইচ্ছা বলতে পারেন, একজন দুইজন বা যে কয়জন আছেন, আপনারা যে বলতে চান বলতে পারেন সবার উদ্দেশ্যে। কাকে দিব? ঠিক আছে, ধন্যবাদ। উদ্ভাস এবং উন্মেষ আমাদের এই আজকে যে আয়োজনটা করেছে তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি তামিমের পিতা হই, আর আমার সাথে আমার ওয়াইফও আছেন, অর্থাৎ তামিমের মাতা। তো আসলে লেখাপড়া কৃতিত্ব যারা করে, তোমরা যারা কৃতিত্বর সাথে আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো, জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। আগামীতে আরও বড় পরীক্ষা নিরীক্ষা আসবে সামনে। তো যারা ভালো করেছে বা ভালো করেছে সবাইকে অভিনন্দন। আর সবচেয়ে বড় কথা, আমরা একটু আগে যেটা শুনলাম, হার্ডওয়ার্ক, এইটা আসলে মূল থিম। যে জায়গায় আমরা থাকি না কেন, যে পোস্টে যে জায়গায় আমরা থাকি, জীবনের এই জায়গাটুকুন মনে করতে হবে যে বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম, অর্থাৎ ইন্টেলিজেন্ট ওয়ার্ক উইথ হার্ড ওয়ার্ক। তো এই জিনিসটা যদি আমাদের সবার ভিতরে থাকে, আশা করি সবাই সফলকাম হতে পারবে। আর সফলতার কোনো সিরিয়াল নাই। এই জায়গায় আজকে হয়তো 2-3 হাজার পরীক্ষার্থী আছে, সবাই কিন্তু যদি সফল হয়, এখানে কিন্তু এমন না যে এই জায়গায় 1500 সফল হবে, 1500 ব্যর্থ হবে, অর্থাৎ সফলতা আনলিমিটেড। সুতরাং আমরা আগামী দিনগুলোতে সবাই যেন সফল হতে পারি, সেই চেষ্টা থাকবে সবার মধ্যে, এবং সবাইকে দোয়া করি। ধন্যবাদ। ধন্যবাদ তামিমের আব্বুকে। আর যদি কেউ বলেন তো তাহলে আব্বু আম্মুকে বলবে। আচ্ছা, থ্যাংক ইউ। এনিওয়ান এলস? এদিকে যদি কেউ বলেন। আচ্ছা, পরিচয় দিন একটু। আসসালামু আলাইকুম, আমি মাইশাতুল জান্নাত মিমের আম্মু বলছি।
আসলে কি পরিশ্রম করতেই হবে, পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নাই। তোমাদেরকে যে যে অবস্থায় ছাত্র জীবনে যেমন লেখাপড়ার জন্য করতে হবে পরিশ্রম, তেমনি ব্যক্তি জীবনে সাকসেসের জন্য পরিশ্রম করতে হবে। মানে শূন্য থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে পরিশ্রম করতেই হবে, এটাই হচ্ছে বড় কথা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জোরে একটা করতালি হবে, অনেক জোরে করতালি হবে।